বছরের শেষ দিনে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও যুক্তরাজ্য দেখালো নতুন চমক। পাশাপাশি পশ্চিমাদের বন্ধু ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সামরিক বাহিনীও অংশ নিয়েছে সেই চমকে। ফিলিস্তিনের গাজা ও লেবাননের পর এবার পশ্চিমাদের চোখ ইয়েমেনের দিকেও। গত কয়েকদিন থেকে চলা ইয়েমেন ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য যোগ করেছে নতুন মাত্রা। ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সামরিক স্থাপনা লক্ষ্য করে যৌথ বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহু, বাইডেন ও যুক্তরাজ্য। 31শে ডিসেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। সংবাদ মাধ্যমটির দাবি, ইয়েমেনের রাজধানী সানা জুড়ে চালানো হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে হুথি বিদ্রোহীদের সামরিক স্থাপনা। যদিও হতাহতের বিষয়ে এখনও কোনো তথ্য প্রকাশ করেনি মেহের নিউজ এজেন্সি। এর আগে একই দিন লোহিত সাগরে ইসরায়েল ও মার্কিন নৌবহরকে লক্ষ্য করে হুথি বিদ্রোহীরা হামলা চালায়। যদিও সেই হামলার ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য দেয়নি হোয়াইট হাউস কিংবা তেল আবিব। নিজের মেয়াদের শেষ সময়ে এসে মধ্যপ্রাচ্যে নতুন অস্থিরতা কি তৈরি করতে চাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন? প্রশ্নের উত্তর একেবারেই পরিষ্কার। সৃজন মাহমুদ, নিউজ 24।